मूसा अलैहिस्सलातु वस्सलाम তাওরাত কিতাব পড়তেছেন, পড়তে পড়তে দেখেন তাওরাত কিতাবের মধ্যে একটা জাতির কথা লেখা, যে জাতির জন্য সারা দুনিয়ার মাটি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই জাতি যেখানে ইচ্ছা সেখানে সিজদা দিতে পারবে, সারা দুনিয়ার মাটি তাদের জন্য পবিত্র। মাটি দিয়া পবিত্রতা অর্জন করতে পারবে, তায়াম্মুম করতে পারবে, তায়াম্মুম করিয়া নামাজ পড়তে পারবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ এত সুন্দর ফজিলত যে উম্মতটার, যাদের জন্য সারা দুনিয়ার মাটি পবিত্র, যেখানে ইচ্ছা সেখানে সিজদা দিতে পারবে, যেখানে ইচ্ছা সেখানকার মাটি দিয়া তায়াম্মুম করিয়া পবিত্রতা অর্জন করিয়া নামাজ আদায় করতে পারবে। আল্লাহ গো, এই জাতি তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রে মুসা, তোমার উম্মত হবে না, এই জাতিকে আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাব পড়তেছেন, পড়তে পড়তে দেখেন তাওরাত কিতাবের মধ্যে একটা জাতির কথা লেখা, যেই জাতি কানা দাজ্জালকে হত্যা করবে। আল্লাহু আকবার বলেন। কানা দাজ্জাল আমাদের হাতে হত্যা হবে, ঠিক কিনা বলেন? যেই জাতির উপর নাযিলকৃত কোরআন কিতাব মৌমাছির গুন 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 আওয়াজের মতো সুন্দর আওয়াজ হবে। আমাদের হাফেজ কোরআনরা যখন তেলাওয়াত করে মৌমাছির গুন গুন আওয়াজের মতো আওয়াজ হয়, ঠিক কিনা বলেন? সুন্দর হাফেজের তেলাওয়াত শুধু শুনতেই মন চায়, শুনতেই মন চায়, কেমন যেন ঢেউ ওঠে, কেমন যেন মৌমাছির গুনগুন আওয়াজের মতো শব্দ হয়, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো পড়ে দেখেন এই জাতির উপর নাযিলকৃত কিতাব, ওই জাতির ছোট ছোট মাসুম বাচ্চারা তাদের সিনার মধ্যে, অন্তরের মধ্যে, কলিজার মধ্যে মুখস্থ করে রাখবে, হেফাজত করে রাখবে। আল্লাহু আকবার বলেন। আমাদের কিতাব এই কোরআন আমাদের ছোট ছোট মাসুম বাচ্চারা সিনার মধ্যে হেফাজত করে রাখে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায়, সমস্ত পাখিকুল যখন ঘুমায়, ওই সময় তালিবুল ইলম ছাত্ররা ঘুমায় না। ওই ছোট ছোট মাসুম বাচ্চারা রাত্রে 3টার সময় উঠে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগায়, সিজদা লাগাইয়া চোখের পানি ছেড়ে কান্দে। এরপরে আল্লাহর কোরআন নিয়ে বসে 30 পারা কোরআন, 6666 আয়াত, 114টা সূরা তাদের ছোট্ট সিনার মধ্যে হেফাজত করে রাখে, ঠিক কিনা বলেন? মুসা পয়গম্বর বলেন, আল্লাহ গো, এই জাতির ছোট ছোট মাসুম বাচ্চারা তোমার কিতাব তাদের সিনার মধ্যে হেফাজত করে রাখবে। আল্লাহ গো, এত দামি একটা জাতি, এত দামি একটা উম্মত, এই উম্মতটা তুমি আমার উম্মত বানায়া দাও। আল্লাহ পাক ডাক দেয়া বলে, মুসা রে, ও মুসা, না না না, এই জাতিকে আমি তোমার উম্মত বানাবো না, এই জাতিটাকেও আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো পড়তেছেন, পড়তে পড়তে দেখেন আল্লাহ এমন একটা জাতির কথা তাওরাত কিতাবের মধ্যে লিখছেন, যে জাতি নামাজের কাতার এত সোজা করবে, নামাজের কাতার এত সোজা করবে, যেমনি ভাবে আল্লাহর আরশের সামনে, যেমনি ভাবে আসমানের ফেরেশতারা আল্লাহর আরশের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে, সারিবদ্ধ হয়ে ইবাদত করে, দুনিয়ার জমিনের মানুষ ওই আল্লাহর
আল্লাহর সামনে দাঁড়াবে ওই ফেরেশতাদের কাতারের মতো, ওই ফেরেশতাদের সারির মতো সোজা কইরা এমন সোজা করবে রে বাবা, এক পাশ থেকে তীর মারলে এই তীরটা এক কাতারের সামনে দিয়া অপর কাতারের প্রান্ত পর্যন্ত, এক সাইড থেকে নিয়ে অপর সাইড পর্যন্ত বের হয়ে যাবে, তারপরে কোনো নামাজের গায়ের মধ্যে তীর ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ এই জাতি তুমি আমার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা এই জাতীয় তো আমি আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কিতাব পড়তেছেন, তাওরাত পড়তেছেন, পড়তে পড়তে দেখে এমন একটা নবী আল্লাহ দুনিয়াতে পাঠাবে, সেই নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, দুনিয়ার জমিনে যত পয়গম্বর আল্লাহ পাঠাইছে কোন পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এমন একটা উম্মত আল্লাহ দুনিয়াতে পাঠাবে যে উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে। বাবারা দিলের কানটা লাগায়া দেন, আল্লাহর পয়গম্বর মুসা তাওরাত কিতাবের মধ্যে পড়ে পড়ে দেখে এমন একটা উম্মত আমার আল্লাহ দুনিয়াতে পাঠাবে, যেই উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনের কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ এই উম্মত তাইলে এই জাতিটা আমি মুসার উম্মত বানায়া দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা না না না, এই জাতি তোমার উম্মত বানাবো না, এই জাতিকে আমার প্রিয় নবী আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানাবো। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা নবী ডাক দিয়া বলেন, মালিক যেই নবীর উম্মতের এত দাম, যেই নবীর এত দাম, যতক্ষণ জান্নাতে যাওয়া যাবে ততক্ষণ কেউ প্রবেশ করতে পারবে না, যতক্ষণ কেউ ওই জান্নাতের মধ্যে উম্মত না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এই উম্মতের এত দাম, আল্লাহ গো আমার নবী না বানাইয়া ওই নবীর উম্মত তুমি বানায়া দাও। আল্লাহু আকবার বলেন। একজন নবী আল্লাহর কাছে উম্মত হওয়ার জন্য আবেদন জানায়, এ মুসলমান আমরা কেমন উম্মত, নিজেদের দাম নিজেরা বুঝি না, ঠিক কিনা বলেন? যে নবী একজন নবী হইয়া এই উম্মত হওয়ার জন্য দাবি জানায়, আমাদেরকে আল্লাহ কত দামি করে বানাইছেন। দুনিয়াতে আসলাম সবার পরে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসলাম সবার পরে, কিন্তু এত বড় কপাল আল্লাহ আমাদেরকে দান করেছে সবার পরে আইসাও সবার আগে জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এত দামি নবী, এত দামি উম্মত আল্লাহ আমাদের বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।